সহিহ বুখারী শরীফের হাদিস সমূহের মধ্য থেকে আজ একটি হাদিসের বিষয়ে আলোচনা করব, যেখানে একটি ছোট্ট ঘটনা বর্ণনা করা হয়েছে। সেই ঘটনাটা হলো একজন ইহুদি কিভাবে মুসলমান হলেন এবং তার পরবর্তীতে ওই ইহুদির কি অবস্থা তৈরি হলো। চলুন জেনে আসি। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছের, দেশ ও বিদেশের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে বুখারী শরীফের একটি হাদিসের বর্ণনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে, সরাসরি হাদিসের ঘটনা আপনাদের কাছে তুলে ধরব। ঘটনাটি হলো, একজন ইহুদিদের সর্দার, ইহুদিদের নেতা কিসের উপরে ভিত্তি করে হঠাৎই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত গ্রহণ করে মুসলমান হলেন। সম্মানিত ভাইরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসখানা বর্ণনা করা হয়েছে। তিনি বলেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় আগমন করলেন, ঠিক ওই সময়ে মদিনার একজন ইহুদি, নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম, ওই ব্যক্তি তার খেজুরের বাগানে খেজুর গাছ থেকে খেজুর পাড়ছিলেন। যখন এই খবরটি আব্দুল্লাহ ইবনে সালামের কাছে পৌঁছালো যে কি চাও, তোমরা শুনেছ কি যে মক্কা থেকে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন, মদিনায় আগমন করেছেন। তখন আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং তার সামনে গিয়ে বললেন যে আমি আপনাকে 3টি প্রশ্ন করব। এই 3টি প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তবেই আমি বিশ্বাস করব যে আপনি আল্লাহর নবী, কারণ এই 3টি প্রশ্নের জবাব কোনো নবী ছাড়া দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথারীতি বললেন, ঠিক আছে, তুমি আমাকে প্রশ্ন করতে পারো। তখন আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করলেন। 1 নম্বরে তিনি প্রশ্ন করলেন যে আমি জানতে চাই কিয়ামতের প্রথম আলামত কি হবে। এরপরে বললেন 2 নম্বর প্রশ্ন হলো যারা জান্নাতে যাবে ওই জান্নাতীদের প্রথম খাবার কি হবে। আর 3 নম্বর হলো যে কোন সময়ে, কোন কারণে কোনো মাতৃগর্ভের সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন কেউ বাবার আকৃতি বা বাবার মতো জন্মগ্রহণ করে, আবার কেউ মায়ের আকৃতি বা মায়ের মতো চেহারা নিয়ে জন্মগ্রহণ করে। এই 3টি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তবে আমি বিশ্বাস করব যে আপনি আল্লাহর নবী। তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি একটা হাসি দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, এই কিছুক্ষণ আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে এই ঘটনাটাই বলে গেল। তিনি বললেন, তোমার প্রথম প্রশ্ন হলো কিয়ামতের প্রথম আলামত কি। তার জবাব হলো যে পূর্ব দিক থেকে একটি আগুনের কুণ্ডলী বের হবে, যা মানুষকে তাড়িয়ে নিয়ে পশ্চিম দিকে জড়ো করবে। 2 নম্বর তোমার প্রশ্ন হলো যে জান্নাতীরা সর্বপ্রথম কোন খাবার খাবে। তখন আল্লাহ রসুল বললেন যে জান্নাতীরা সর্বপ্রথম মাছের কলিজার অতিরিক্ত টুকরা এই খাদ্যখানা খাবে। মাছের কলিজার অতিরিক্ত টুকরা জান্নাতীদের প্রথম খাবার হবে। আর তোমার 3 নম্বর প্রশ্নের জবাব হলো যখন মা এবং বাবার মিলন হয় ওই সময়ে যদি পিতার বীর্য
মাতার বীর্যের উপরে প্রাধান্য লাভ করে, তাহলে ওই গর্ভর সময় যেই সন্তান জন্মগ্রহণ করে ওই সন্তান বাবার মতো হয়। আর যদি পিতার বীর্যের উপরে মাতার বীর্যের প্রাধান্য হয়, তাহলে ওই সন্তান মায়ের মতো আকৃতি দিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই 3টি প্রশ্নের জবাব দিয়ে দিলেন, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি বলেন যে আপনার এই প্রশ্নের জবাবে আমি এটাই বলতে পারি যে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং রসুল। এরপরে আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার গোত্রের লোকেরা অর্থাৎ ইহুদিরা তো মানুষের বিরুদ্ধে কটু কথা রটানোর জন্য প্রস্তুত, সর্বসময় তারা পরিপক্ক। কোনো একটা খবর কটু কথা যদি তারা কারো নামে রটাইতে পারে, তারা এতে আনন্দিত হয়। সুতরাং আপনি তাদের কাছে কথা বলার আগে যদি তারা নিজে থেকে জেনে যায় যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তাহলে ওই সমস্ত ইহুদিরা আমার বিরুদ্ধে তারা বিভিন্ন কুৎসাহ রটনা করবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইহুদিদের কাছে গেলেন। যাওয়ার পরে ইহুদিদেরকে বললেন, ইহুদিরা, তোমরা আমাকে একটা প্রশ্নের জবাব দাও। তারা বলল, কি প্রশ্ন বলুন। তখন আল্লাহ রসুল বললেন যে তোমাদের মধ্যে আব্দুল্লাহ কেমন লোক? তখন সমস্ত ইহুদিরা এক বাক্যে সাক্ষী দিল, আব্দুল্লাহ একজন ভালো মানুষ এবং তার বাবাও একজন ভালো মানুষ। আব্দুল্লাহ ভালো মানুষের সন্তান, নিজেও ভালো, সে আমাদের সর্দার, আমাদের নেতা, আমরা তাকে অনুসরণ করি এবং তাকে মেনে চলি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আব্দুল্লাহ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে কি তোমাদের ইসলাম ধর্ম গ্রহণ করা উচিত নয়? তখন ইহুদিরা এক বাক্যে সকলেই বলল যে এমন ঘটনা যেন কোনো কালেই না ঘটে, অর্থাৎ তারা চায় যে আব্দুল্লাহ যেন কোনো সময় মুসলমান না হয়। এই খবর, এই ঘটনাটা বা এই আলাপ আলোচনা আব্দুল্লাহ ইবনে সালাম পর্দার আড়াল থেকে শুনতেছিলেন। এরপরে যখন ইহুদিরা এমন বাক্য উচ্চারণ করলো যে আব্দুল্লাহ যেন কখনোই মুসলমান না হয়, তখনই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার আড়াল থেকে বের হলেন। তাদের সামনে এসে আবার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। এই কথা বলা দেরি, ঠিক সেই মুহূর্তেই ইহুদিরা সকলে এক বাক্যে বলে উঠল, আব্দুল্লাহ একজন নিকৃষ্ট মানুষ, তার বাবাও একজন নিকৃষ্ট, সে নিজে নিকৃষ্ট, নিকৃষ্ট মানুষের সন্তান। এই বলে সেখান থেকে তারা বিদায় হয়ে চলে গেল। তখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমনটাই আশঙ্কা করছিলাম যে তারা এখন আমার বিরুদ্ধে কুৎসা রটনা করবে। সম্মানিত ভাইরা, এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে ইহুদিদের সর্দার নেতা যদিও মুসলমান হয়েছিল, কিন্তু ইহুদিরা যে আসলে হিংসুক এবং ইহুদিরা যে আসলে কুৎসা রটনাকারী, একজন ভালো মানুষকে নিকৃষ্ট মানুষ বানাতে কিঞ্চিত পর্যন্ত দেরি করে না, ভাবে না, সেই জাতিটাই হলো ইহুদি জাতি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাই, আল্লাহ পাক যেন আমাদের এই প্রকার নিকৃষ্ট মানুষ থেকে হেফাজত করে, আমরা যেন সঠিকভাবে ঈমান নিয়ে চলতে পারি এবং বাঁচতে পারি। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমাকে উৎসাহ দান করবেন। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।